যার মহব্বত হবে তার সাথেই তার দেখা হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কথা না বললে নয়, কেমন ভালোবাসা থাকলে পরে আল্লাহর হাবিবের সাথে তার দেখা হয়েছে বলেন, কেমন দেখা হয়েছে শুনেন। দুনিয়ার জগতে তার সাথে তার সাক্ষাৎ এমন নয়, এবং কি কবরের জগতে যেখানে আল্লাহর হাবিব ঘুমাবেন ও রোজা শরীফ আছে, তার পাশেই আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকরের কবর আছে। সুবহানাল্লাহ। দুনিয়ার ভালোবাসা তো ক্ষণস্থায়ী। এই দুনিয়ার ভালোবাসা থাকলে পরে যত মহাব্বতই থাক না কেন, এই দুনিয়ায় যত ভালোবাসাই থাক না কেন, মানুষ মরার পরে যার যে গন্তব্যস্থানে পৌঁছায় দেয়, গুরুস্থানে পৌঁছায় দেয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষ মহাব্বত এমন মহাব্বত করার কারণে ঘর বাড়ি ছেড়ে দিলেন, জায়গা সম্পদ ছেড়ে দিলেন, স্ত্রী পুত্র সবগুলো ছেড়ে দিলেন, শুধু যার জন্য ছেড়ে দিলেন তিনি হলেন আপনার আমার কামলেওয়ালা আখিরে জামানা পয়গম্বর, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আগে বসেন, মাহফিল অনেক জায়গা আছে, আগে বসেন। যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন ঘোরাফেরা করছেন, মেহেরবান করে বেহেশতের বাগান দিকে আসেন। লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, তাহলে ভালো যদি বাসতে হয় এমন লোককে ভালোবাসবো যে লোকের ভালোবাসার কারণে আল্লাহ পাকের কাছে নাজাত পেয়ে যাব। আখিরাত জগতে যেদিন কেউ কারো হবে না, সেই কঠিন মুসিবতের সময় আমরা সে বন্ধুর সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহর হাবিব যে বলেছেন যার সাথে যার মহব্বত হবে তার সাথেই নাকি তার হাসর হবে। আমার ভাইয়েরা, তাহলে এমন লোককে বন্ধু বানাতে হবে যার সহবতের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাজাত পাইতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এমন লোককে বন্ধু বানাবো যে লোকগুলোর কারণে আখিরাত জগতে আমরা পার দিতে পারি, কবরে জগৎ যেন আমরা নাজাত পাইতে পারি। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে কেমন বন্ধু করেছেন, কেমন সম্পর্ক করেছেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে। হাদিস করেছি আল-মারউ মা মান আহাব্বা ইয়াউমাল কিয়ামা, যার সাথে যার মহব্বত হবে তার সাথে কেমন করে তার হাসর হবে। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ফরমান, আল্লাহর হাবিব বলেন, সাহাবী হযরত আবু বকর বলেন, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর কেমন সম্পর্ক করেছেন। আল্লাহর হাবিব দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে আছেন, বেঁচে ছিলেন, ততদিন পর্যন্ত সিদ্দিক আকবর আল্লাহর হাবিবের সাথেই ছিলেন, সব সময় পাশেই ছিলেন। সুবহানাল্লাহ। এক সেকেন্ডের জন্য দূরে সরে থাকলে মুহূর্তের মধ্যে প্রশ্ন করা হতো, আবু বকর তুমি আমাকে কেমন ভালোবাসো, কেমন ভালোবাসো? আল্লাহর হাবিব বললেন, আবু বকর কেমন ভালোবাসো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের চাইতে, আমার পরিবার পরিজনের চাইতে সব চাইতে আপনাকে ভালোবাসি। কারণ কেমন ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনকে জীবন মনে করি না, পরোয়া করি না, কারণ আমার জীবনের চাইতে সব চাইতে যাকে ভালোবাসি সেই মানুষটি হলেন আপনি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবথেকে মহব্বতের মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আবু বকর এই দুনিয়ার ভালোবাসাই তো শেষ হবে না, এই ভালোবাসা দুনিয়া জমিনে শেষ হবে না, এই ভালোবাসাটা আল্লাহ জান্নাত পর্যন্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দুনিয়া থেকে চলে গেলেন, কেমন মহব্বত শুনুন দুই মিনিট। আল্লাহর হাবিব দুনিয়া থেকে চলে গেলেন, চলে যাওয়ার পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না জড়িত কণ্ঠে বলে, আম্মা জান আয়েশা তুমি হুমায়রার কাছে আরজ করি, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আপনার কাছে আরজ করতে চাই, আপনার স্বামী বড় মহব্বতের মানুষ ছিলেন আমার, এই দুনিয়াতে যতদিন পর্যন্ত তার সাথে ছিলাম ততদিন পর্যন্ত তার কাছে সময় কাটিয়েছি। এখন আমার মনে চাই গো আম্মা জান
আপনার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে শেষ পর্যন্ত কবর জগৎটাও কাটাতে চাই। সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে কবরস্থ হবে, সেই কবরস্থের জায়গাটা আল্লাহর হাবিবের স্ত্রী হযরতে আম্মা জান আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে কবর, যেখানে কবরস্থ করা হবে, সেই জায়গাটা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু এমনটা নয়, কেমন করে পরে কবর পর্যন্ত সঙ্গী হতে পারলো। গভীর মনোযোগ। হযরতে আবু বকর ডেকে বলে, ওসমান হযরত আলীর কাছে আরজ করে বলে, আমি গো জানতে চাই, আল্লাহর হাবিব দুনিয়া ছেড়ে যেদিন বিদায় হয়ে যাবে, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর বলে, আলী আমি তোমার কাছে আরজ করতে চাই, তোমার কাছে দুটি ওসিয়ত করতে চাই। তবে দুটি ওসিয়ত তোমার কাছে আমি জানাইয়া দিতে চাই, তবে তুমি আমার এক নম্বর ওসিয়ত পূরণ করবা। কেমন ওসিয়ত? এক নম্বর ওসিয়ত হলো, আবু বকর বলেন, আলী রে শোনো, তবে এক নম্বর ওসিয়ত পূরণ করবা, আমি ইন্তেকালের পর আমার লাশটারে তুমি নিজ হাতে গোসল করাইয়া দিবা। সুবহানাল্লাহ। ভালোবাসা থাকলে পরে কেমন কথা বললেন। সিদ্দিক আকবর বললেন, আলী আমি তোমার কাছে দুটি ওসিয়ত জানাতে চাই। আলী তোমার কাছে বলতে চাই, তুমি আমাকে প্রথম নাম্বার তোমার নিজ হাত দিয়া আমার গোসল করাইয়া দিবা। দুই নাম্বার হলো, আলী দুই নাম্বার হলো, তুমি আমার রাসূলুল্লাহর রওজা শরীফের কাছে নিয়া আমার দেহটারে নিয়া সেখানে সালাম দিবা, আল্লাহর হাবিবের শানে অনুমতি তলব করবা। যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব তোমার সালামের জবাব না দিবে, আমার সবার অনুমতি না দিবে, ততক্ষণ পর্যন্ত সেখান থেকে তুমি আমার সরে দূরে সরে যাবে না। সম্মানিত হাজিরিন, দেখেন দুনিয়ায় সঙ্গী ছিলেন, কবরের জগতেও তার সাথে সঙ্গী কেমন সঙ্গী হলো। সিদ্দিক আকবর বলে, আলী আমি তোমার কাছে বলতে চাই, আল্লাহর হাবিবের রওজা পাশে আমার শোয়াইবা, আমার মরণের পর আমার লাশটারে নিয়ে কবরের পাশে রাখবা, রাসূলের রওজার সামনে রাখবা। হযরত আলী এই কথা শোনার পরে বললেন, আবু বকর মক্কা নগরে কত মানুষের অভাব নাই, মদিনা নগরে কত মানুষের অভাব নাই, আবু বকর এই মক্কা নগরীতে কত মানুষের অভাব নাই, তুমি কারোর সাথে এই কথা বলো নাই, তুমি কেন ওই কথা বলতেছো, কারণ কি? তিনি বলেন, আবু বকর বলেন, ও ভাই আলী আমার জানা আছে, কারণ তোমার নিজ হাত দিয়া আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুমি গোসল করাইছো, কারণ যে হাত দিয়া আল্লাহর পয়গম্বরের দেহ মোবারকে লেগেছে, আমার বিশ্বাস ওই হাতের কারণে জাহান্নামের আগুন আমার স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। প্রিয় হাজির, এই জন্য ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে? যেই ভালোবাসার কারণে কবর পর্যন্ত সঙ্গী হওয়া যায়। কেমন সঙ্গী হওয়া যায় দেখেন, দুনিয়া জমিয়ে যার সাথে ভালোবাসা ছিল, কবর হবে, মৃত্যু হয়ে গেল, ইন্তেকাল হওয়ার পরেও দেখেন রওজা পর্যন্ত তার সাথে তার কবরস্থ হবে। সুবহানাল্লাহ। এই জন্য ভালো মানুষ দেখে বন্ধু বানাতে হবে। আমার মূল কথা হলো, ভালো মানুষ দেখে বন্ধু বানাতে হবে। যদি আমরা ভালো মানুষের সাথে বন্ধু বানাই, উঠা বসা করি, সব বন্ধুত্ব বজায় রাখি, আল্লাহর হাবিব বলেছেন, আল মারউ মা মান আহাব্বা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন মুসিবতের সময় সেই বান্দার সাথে তার হাসর হবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ, আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ভালো মানুষ দেখে বন্ধু বানাবো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে কেমন বন্ধু বানাবো আমরা? এই দুনিয়াদাসী আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া হলো আখিরাতের ক্ষেত্র স্বরূপ, এই দুনিয়া হলো আখিরাতের বাজার। এই দুনিয়াতে যারা ভালো মন্দ করবে, আল্লাহর হাবিব বলেছেন আখিরাত জগতে তার জন্য নাজাতের মাধ্যম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই দুনিয়া থেকে ভালো কিছু করা লাগবে, কারণ
এই দুনিয়াতে যদি ভালো কিছু করো তাহলে আখিরাত জগতে শুয়ে শুয়ে তোমার জন্য উপভোগ করবে নিয়ামত। আল্লাহ পাক কেমন নিয়ামত রেখেছেন, কেমন নিয়ামত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে রেকর্ড করলেন, বান্দারে তোমার জন্য আমি রব্বে কারীম আল্লাহ জান্নাত বানায় রেখেছি। সুবহানাল্লাহ। এই দুনিয়া নামক জগতে যদি মান আমানা বিল্লাহ, যদি আমি আল্লাহর প্রতি ঈমান এনে থাকো, আল্লাহর প্রতি যদি বিশ্বাস করে থাকো, আমান আমিনা সলিহা, এবং সুন্দর কাজ যদি তোমরা করে থাকো, আল্লাহর হাবিব বলে, আল্লাহ পাক বলেছেন বান্দারে ঈমান আনার কারণে আর সুন্দর সুন্দর কাজ তুমি করার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে সঙ্গে জান্নাতের মেহমান আল্লাহ বানায়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমার শাইখুল উস্তাদ হযরত মাওলানা ওমর ফারুক সাহেবকে। উনি খুব যত্ন সহকারে একটি বেহেশতের বাগান বানিয়েছেন। তার অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে বেহেশতের বাগান হয়েছে। আল্লাহ পাক যেন আমার উস্তাদকে এরকম বেহেশতের বাগান সরঞ্জাম করা প্রতি বছর যেন আল্লাহ তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে এই দুনিয়ায় সওয়াবের দরকার আছে। এই দুনিয়ায় সওয়াব যদি কেউ অর্জন করতে চায় তাহলে কেমন সওয়াব অর্জন করতে হবে, কেমন সওয়াব অর্জন করতে হবে। আল্লাহর হাবিব বলেছেন এই দুনিয়া যেহেতু আখিরাতের ক্ষেত্র স্বরূপ, এই দুনিয়াতে যা কিছু করব আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু বান্দার জন্য দেখায়া দিবে। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যা কিছু আমরা করব আখিরাত জগতে সব আমরা দেখতে পাবো। বিশ্বাস হয়? বিশ্বাস হয় আমাদের? সম্মানিত হাজিরিন, তাহলে এই দুনিয়াতে আমরা যা কিছু করব কোরআন সুন্নাহ ভিত্তিতে করব। কারণ কোরআন সুন্নাহ ভিত্তিতে যদি আমরা না করি তাহলে আমরা আখিরাতে ধরা খেয়ে যাব। আখিরাত জগৎ এমন একটি জগৎ হবে, কঠিন জগৎ, যেই জগতে কেউ কারো সুপারিশ, কেউ কারো কথা বলতে পারবে না, কেউ কারো উপকার করতে পারবে না। সম্মানিত হাজির, যেই কথা না বললে নয়, যেহেতু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন পয়গম্বর আমাদের উপহার দান করেছেন, এমন একজন নবী আমাদের দান করেছে, সেই নবীর কারণে পুরো জগৎটা আলোকিত হয়ে গেছে এবং সৃষ্টি জগতের জন্য তিনি রহমত স্বরূপ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, তাহলে কেমন নবী আমরা পেয়েছি, আমরা কেমন নবীর উম্মত হতে পেরেছি?